ব্যাক টু মাই চ্যানেল রুমাস কিচেন। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমি চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট। তো চলো আমার সাথে থাকো, সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো। এখানে আমি কাঁঠালি কলার মোচা নিয়েছি, ভালো করে ধুয়ে সেদ্ধ করে রেখেছি নুন হলুদ দিয়ে। এবার আমি আলু ছোটো ছোটো করে কেটে রেখেছি, গোটা জিরে, নুন হলুদ রয়েছে, এখানে খোসা ছাড়ানো চিংড়ি মাছ রয়েছে নুন হলুদ মাখানো, আর এখানে লঙ্কা চিরা রয়েছে আর আদা কুচি রয়েছে। তো চলো প্রথমে কড়াইটা আমি প্রিহিট করতে বসিয়ে দিয়েছিলাম, এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো চলো তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করি একটু। দেখো তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো তেলের উপর দিয়ে দিলাম, একটু ভেজে তুলে রাখছি চিংড়ি মাছগুলোকে। তো তোমরা তো জানোই চিংড়ি মাছ খুব একটা বেশি ভাজার দরকার নেই, হালকা ভাজলেই হয়। বেশি ভাজলে তো বলেইছি আমি স্টিফ হয়ে যায়। চিংড়ি মাছ দিয়ে মোচা করলে যেমন খুব ভালো লাগে, তেমনি কিন্তু মোচা কোনোদিন ইলিশ মাছের মাথা দিয়ে তোমরা করে খেয়েও খুব ভালো লাগবে। একই পদ্ধতিতে ইলিশ মাছও করা যায়, এটা ইলিশ মাছের মাথা দিয়েও কিন্তু মোচাটা করা যায়। দেখো ইলিশ মাছ, দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে আমার। এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি একটা পাত্রে। তো এবার অ্যাড করে দিচ্ছি গোটা গরম মশলা, আর অ্যাড করে দিচ্ছি গোটা জিরে দিয়ে মশলাটা একটু হালকা ভেজে নিচ্ছি। এবার অ্যাড করে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলোকে। আলু টুকরোগুলোকে ভালো করে একটু ভেজে নিচ্ছি আমি। দেখো আলুটা কিন্তু ভাজা আমার হয়ে এসছে। এবার আমি ক্রাশ করা আদা আর কাঁচা লঙ্কা, চিড়ে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এর মধ্যে। তো দেখো আলুটা, কাঁচা লঙ্কা, আদাটা কিন্তু ভাজা হয়ে এসছে প্রায়। এবার নুন হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। সামান্য জল কিন্তু অ্যাড করে দিচ্ছি যাতে মশলাটা নিচে লেগে না যায়। দিয়ে ভালো মতো এটাকে কষিয়ে নিচ্ছে আলুর সাথে। তো দেখো কষানো কিন্তু হয়ে এসছে। এবার সেদ্ধ করে রাখা যে মোচাটা রয়েছে সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো মোচাটা সম্পর্কে আমি বলে দিই, মোচাটাকে কিন্তু আমি কেটে মোটামুটি আধ ঘন্টা নুন হলুদ দিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর সেটাকে সেদ্ধ করে স্ট্রেনারে জল ঝরিয়ে নিয়েছি। তো কিছুক্ষণ নেড়ে নিয়েছি মোচাটাকে। এবার আমি অ্যাড করে দেবো ভাজা মশলা, মানে হচ্ছে জিরে ধনে পাউডার, যেটা আমি মশলাটা আমি তোমাদের বলেছি করে রেখেছিলাম। রোস্টেড জিরে ধনে পাউডার অ্যাড করে দিলাম। তো দিয়ে আমি চিংড়ি মাছটাও অ্যাড করে দিয়েছিলাম, দিয়ে মোটামুটি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম এটাকে। অ্যাড করে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা সম্পূর্ণ অপশনাল। মোচার তরকারিতে কিন্তু চিনি দিলে খুবই ভালো লাগে খেতে। জানি না, অনেকে তো এখন হেলথ কনসিয়াস হয়ে গেছে, অনেকে সুগারের প্রবলেম আছে, তারা নাও দিতে পারো। অ্যাড করে দিচ্ছি 1 চামচ ঘি। মোচাতে তো ঘি দিলে খুবই ভালো লাগে, তোমরা জানো। ঘি দিয়ে মোচাটাকে আরও কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি।
এবার একটা লিড চাপা দিয়ে মোটামুটি আরও 2 মিনিটসের জন্য ওয়েট করছি। তো 2 মিনিটস পর ফিরে এলাম। দেখো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। গরম গরম ভাতে এরম মোচা হলে কিন্তু আর কিছুই লাগে না খেতে। এক থালা ভাত নিমেষেই উধাও হয়ে যায় যদি এরকম সুন্দর মোচা তরকারি দিয়ে ভাত খাওয়া হয় আর কি। তো খুবই ভালো লাগে খেতে। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও বন্ধুরা। তো তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট। সম্পূর্ণ রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর অবশ্যই তোমরা এভাবে ট্রাই করো, আশা করছি তোমাদেরও কিন্তু ভালো লাগবে।